যে দেখো বন্ধুরা, এটা আমি কিন্তু অনেক ভোরে প্রায় 5টা থেকে উঠে ভাবলাম ঠাকুরের জায়গাগুলো পরিষ্কার করে তিনটা তাক, তো এই যে দেখো, তাই এগুলো সব পরিষ্কার করলাম, একদম ঝকঝকা করে। দেখো কত পরিষ্কার করেছি, উঠে হাত পা ধুয়ে জামা ছেড়ে করেছি। আর আমার দেখো যে 3টা তাক পরিষ্কার। আমার বর আবার যে ফুলও নিয়ে আসছে বড়মশাইকে হেঁটে, বেশি ফুল পাইনি, যাই হোক। আর এই যে আমি আমার জামা টামাও ছাড়া শেষ আবার। তারপরে এই যে দেখো, এই যে বড়মশাই আমার চান হয়ে গেল, ঠাকুরকে প্রণাম সেরে নিচ্ছে। আমার বেটা, আমার ঘুমু তাকে বেটা বেটা ঘুমু আছো, আমার বললে থাইরয়েড হইতে পারে, তাই বলে ওই যে আলসি আলসি ভাব বলি না, আর ওই যে বলি না হাই পাই, ওগুলো বলে থাইরয়েড থেকে হয়। ওদের ম্যাডামটা কালকে বলছে যে এই সিমটমগুলো আবার মানি বলছে যে ও ডাক্তার দেখানোর পরে তো ওষুধ খেয়েছে, তাও কমে না, ওই হাইপাই বলছে তাহলে তোমার দিদি থাইরয়েড হলেও হইতে পারে, এটাই বলছে। বলে ভালো দিকে একটা ফিজিশিয়ান দেখাইতে হবে। বিছানাবাটির অবস্থা খারাপ, কোনো তোলা হয়নি। আজকে ঠাকুরের আসন টাসন পরিষ্কার করা হয়েছে। এই যে দেখো বন্ধুরা, বাসি জামা কাপড় ছেড়ে তারপরে পরিষ্কার করে নিলাম। এই যে ঝকঝকা হয়েছে, দেখো এই যে দেখো ঝকঝকা করে দিয়েছে, দেখেছ? এই যে দেখো, নমস্কার বন্ধুরা, অঞ্জনা ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও কিন্তু ভালোই আছি। আর সবাইকে গুড মর্নিং, জয় গুরু জানিয়ে সবাইকে এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তোমরা আমার সঙ্গে থেকে, আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। না বন্ধুরা, আমি কিন্তু একদম ভালো নেই, আমার শরীরটা খুব খারাপ। এই অনেক দিন থেকে ভুগছি গো, পড়ে গিয়ে পাগুলোই লেগেছিল, তার থেকে ভীষণ ভুগছি। সে এখন কি হয়েছে বলো তো, কালকে তো পরীক্ষা করে এলাম, দেখলাম কিচ্ছু বেরোয়নি, পেট ব্যথা বলে পরীক্ষা করলাম, কিছু হয়নি, বেরোয়নি। আর কিডনি সবই পরীক্ষা হয়েছে, একটু গল ব্লাডারে বললো একটুখানি আমার বেটা ঘুরঘুর করছে, ওই সবজিগুলোকে ঘাটাচ্ছে। একবার বলছে ওর ফাইলটা নিয়ে নিলাম, ফাইলটা ছিঁড়ে গেছে, কি হবে? তা আমার তো সবজির কাটার হয়ে গেল না, এই যে সুন্দর হয়ে গেল, আর পুরানোটা ফেলে দিলাম। ভালো হয়েছে না? দেখো গাইস, কে রান্না করছে বন্ধুরা? আমার বেটা রান্না করছে, আমার শরীর ভালো না বলে এসে, তাও দেখো নাড়াচাড়া করছে কেমন করে। কি রান্না করলে এটা বল? সোয়াবিনের তরকারি? কি দিয়ে, পেঁয়াজ রসুন দিয়ে মাংস মতো করে? গন্ধ উঠছে যে। আচ্ছা, খুব ভালো তরকারি করছে আমার বেটা। দেখো কি সুন্দর সোয়াবিনের তরকারিটা করে নিল আমার বেটা। বললাম না শরীরটা বেশি ভালো না, দেখি এসো, ওই যে কেমন হাত পাগল কেমন মানে করে থাকে, অবশ্যই থাকে, তারপরে আলসি আলসি ভাব, তারপরে খালি ঘুম ঘুম ভাব, তারপরে মনে হয় জানি কথা বলতে ইচ্ছা করে না, হাইপা লাগে। তো ডাক্তার বলেছে বলে হলেও হতে পারে, ওই যে থাইরয়েড। তাই দেখি থাইরয়েড যদি চিকিৎসা হয়, আজকে আমার ছেলে বললো দাও মা আমি রান্না করে দিই। আমি খালি দুটো রান্না করেছিলাম, চাল কুমড়ো ঘন্ট, ডাল দিয়ে, মুগ ডাল দিয়ে, আর ইসে করেছিলাম যে তোমার আলু ভাজা, আর তোমার না আলু ভাজা ঠিক নয়, ভেন্ডি আর ভাজা করেছিলাম, যে কুমড়ো ভাজা করেছিলাম। আর ছেলে সোয়াবিন দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে পাখা তরকারি করছে। আর আমি এদিকে কিন্তু অ্যাপেলটা কেন দেখালাম বলো তো, আপেলটা বোটা ছিল। এই যে দেখো ছেলে এখনো রান্না করে যাচ্ছে, এবার ম্যাগি বানাচ্ছে, একদম দারুণ ম্যাগি বানাচ্ছে।
মনে হচ্ছিল যেন আমার একদম ছেলে ম্যাগি বানাচ্ছে, চাউমিন দেখো খাচ্ছে। মাকে কত তারপরে কি হয়েছে ভালোবাসে বলো তো, আমার ছেলে। এই আমি তোমার অসুস্থ বলে ম্যাগি ছেলেটা বানিয়ে পেঁয়াজ খাওয়াচ্ছে, রসুন দিয়ে সোয়াবিনের ম্যাগি তরকারি বানালো, আর করলো। আমি আপেলটা কেন দেখলাম জানো, না, কি সুন্দর বোটা আলা আপেল। আর যখন নিজেই আমরা কিন্তু সব পুজোতে দিয়েছে, দিই, আমি এক ফোঁটাও হ্যাঁ, কিছু দিইনি গাইস। তখন কিন্তু আপেলের কোনো বন্ধুরা, বোটাই পাই না, যে একটা দেখো বোটা আলা আপেল ম্যাগি পেয়েছি বানাচ্ছে, যে কত শিবের মাথায় দেব। মজা। আজকে ওরাতেই খাবো। এই যে দেখো চাউমিনটা মানে ম্যাগিটাও ঝরঝরা করে নামিয়েছি, দেখলে তো। ও যে রান্না করলো দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমি কিন্তু সম্পূর্ণ পুরো ভিডিওটাই দেখালাম। দেখেছো, দারুণ হয়েছে খেতে, যা হয়েছে না কি বলবো তোমাকে। আমি এদিকে ফলগুলো কেটে নিলাম, আর ও কিন্তু এই তোমার চাউমিনটা মানে ম্যাগিটা বানিয়ে নিল। আমি একটা ছোট্ট বাটি করে নিয়েছি, বানিয়েছি কত আর ও টেস্টি হলো দেখি। বড় বাটি, আমি মানে এক ফোঁটা একটুখানি ওকে কিছু একটা দিইনি। বড় এই বাটিতে দিয়েছি, রাম, একটুখানি একবারে বড় বাটি, আমি একটা ছোট্ট বাটিতে একবারে মনে নিয়েছি। হচ্ছে, দেখুন, মনে হচ্ছে না ম্যাগি, মানে যে চাউমিন, না একটু কম হয়ে গেছে। একদম পারফেক্ট, সব ঠিক, এত সুন্দর হয়েছে বাবা। বলে যাচ্ছি সব রকম পারফেক্ট হয়েছে, দারুণ হয়েছে গো, সত্যি ভালো হয়েছে। দেখতে পারলে না, দেখেই তো বুঝতে পারছো যে দেখালাম যে সত্যি ভালো হয়েছে। কিন্তু আমার না পোষায়নি, পরে আমি আবার একটু মুড়ি দিয়ে নিয়েছিলাম, আর ছেলে দেখো খাচ্ছে। আরও একটু সয়াবিনের ঝোল করে এলো পেঁয়াজ রসুন দিয়ে। তাই বলছিলাম যে ফল দিতে গিয়ে বোটা পাওয়া যায় না, আর এটা দেখো বোটা হলো আপেল, এটি দেখাচ্ছিলাম যে শিবের মাথায় দিতে গিয়ে পাই না, আর এখন বোটা আর আপেল। এদিকে কিন্তু আমি কিছু ফল কেটে নিয়েছিলাম, ফলগুলো দিয়ে আর টিফিন খেয়ে নিচ্ছে, আর ফল খেয়ে নিচ্ছে। ভালো হয়েছিল টিফিনটা। আমার দুর্বল বলে বর বলেছে অনেকদিন ফল খাবে, তারপরে সিদ্ধ খাচ্ছি, পেঁপে সিদ্ধ, তারপরে সিদ্ধ খাচ্ছি, এই যে যাকে বলে যে আরে গাজর সিদ্ধ, তারপরে কখনো কখনো ডিম সিদ্ধ না সহ্য হচ্ছে না গো, কখনো ওর শরীরটা ভালো লাগে না, ওর জন্য আমি ডিম সিদ্ধ কখনো খাই তো কখনো খাই না। শরীরটা এখনো ঠিক হয়নি, না কবে যে ঠিক হবে। ছেলে বোন বললো তুই আমার এখানে চলে আয়, আমি তোকে দেখিয়ে দেবো। দেখি কি করা যায়, আর কি হয়েছে বুঝতেও পারছে না। বোন তো বললো থাইরয়েড হলে হতে পারে, দেখি থাইরয়েড হলে তো থাইরয়েড পরীক্ষা আবার করতে যেতেই হবে। ঘরে বসে থেকে লাভ নাই, তার কারণ 2 দিন আগে পরেই পুজো। বোন বললো পুজোর আগে তো নিজের শরীরটা ঠিক কর, নাহলে কি ভালো লাগবে, করতেও পারবি না, ইচ্ছাও করবে না। দেখি কি করা যায়। তাহলে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো বন্ধুরা। আজ কিন্তু আমার ছেলেই রান্না করলো, আর আমি করেছি দুটো পদ, ছেলে করেছে দুটো পদ, একটা হলো চাউমিন, আর একটা এই যে কী যেন বলে পেঁয়াজ রসুন দিয়ে সোয়াবিনের তরকারি। তারপরে এই যে দেখো আমার চান হয়ে গেল। আমি এই যে করবো, আর বেশি ভিডিও বানানি, পর্দা টানবো, টানাতে পারছিলাম, পরে ছেলে বলছে দাও আমি টানিয়ে দিই, আর ওই টানিয়ে দিল, কারণ আমার কোমরও তো ব্যথা করে। তারপরে এই যে দেখো সুন্দর হয়েছে তার না, আর ওইটা আমি টানালাম। তারপরে এই যে কী কী রান্না করছি, চাল কুমড়ো ঘন্ট, আলু ভাজা ওকে দিয়েছি, আর এই যে তোমার ভেন্ডি আছে ভাজা, ভেন্ডি কুমড়ো ভাজা আছে, আর এদিকে হলো তোমার ওই যে সোয়াবিনের তরকারি, আর গরমে গরমে ভাত। এই যে দেখো সোয়াবিনের তরকারি। ছেলের ভাত বেড়ে দিচ্ছি, ছেলেকে খাইয়ে দেবো, গরমে গরমে ভাত। ছেলের ভাতও বেড়ে নিয়েছি, ছেলেকে এবার খাওয়াতে চলছে, আমি খাই দেবো। আমি খেয়ে এখনও বর আসেনি, আমি খাইয়ে দিলাম। তো বর আসেনি, আমি বললাম তাহলে আমিও খাচ্ছি, তুই একটু আমার ভিডিও বানিয়ে দে। তারপরে ছেলে আমাকে একটু ভিডিও বানিয়ে দিচ্ছে, এই যে
পেঁপে খাচ্ছি, দেখেছো? আমি প্রত্যেকদিন রাখি গরম পেঁপেটা, কারণ ভাত তো গরমই। এদিকে দেখো পেঁপে সিদ্ধ নিয়েছি আর দিয়ে মেখেছি, চাল কুমড়ো ঘন্ট দেওয়া পেঁপে সিদ্ধ আর সিদ্ধ, যে গাজর সিদ্ধ খাচ্ছি, প্রত্যেক দিন খাচ্ছি। কিন্তু আমার শক্তি নেই, শক্তিগুলো সব হারিয়ে গেছে। কেন হারিয়ে গেছে জানো? মনে হচ্ছে থাইরয়েডই হয়েছে, নাহলে কোথায় হারিয়ে গেল? কারণ আমি তো সবই খাচ্ছি ভালো মন্দ, তবে কিন্তু খাচ্ছি ঠিকই গো। কখনো খেতে পাচ্ছি, কখনো কিন্তু খেতেও পাচ্ছি না। আর এই যে আমার বর এসেছিলো, বলে আমি বর মশাই, সবাই লাড্ডা গুড্ডা খাচ্ছে। তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমাকে পছন্দ হলে অবশ্যই আমাকে আমার পাশে থেকো, আমাকে অনেক অনেক সাপোর্ট করো। আমি এবার শুয়ে পড়েছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর এইভাবে শুয়ে শুয়ে ঝিমোতে থাকি, পরে না শরীরটা দুর্বল হয়ে যায় তো, আর সন্ধ্যে থেকে হাত পাও নাড়াতে ইচ্ছা করে না গো, মনে হয় জানি ঘুমিয়ে যায় ঘুমিয়ে যায়, এরকম মনে হয় জানো। সন্ধ্যের পর থেকে না আর কোনো এনার্জি পাই না। ওই জন্য দেখি আবার যাবো, এর মধ্যে পরীক্ষা যেতে করেছি, ডাক্তারকে তো পরীক্ষার রিপোর্ট দেখাতেই হবে। রাখছি, টাটা।